এবার দেখ অক্সিজেন ইনহেল করলাম, তারপর নস্ট্রিল, তারপর ন্যাসাল প্যাসেজ, তারপর ফ্যারিংস, তারপর ল্যারিংস, ট্রাকিয়া, ব্রঙ্কাই, ব্রঙ্কিয়াল, অ্যালভিওলাই। কি আচ্ছা ফ্যারিংস যেটা, ফ্যারিংস তুই যেটা বললি তুই এই দুটো স্কিপ করে দিয়েছিস। ফ্যারিংসটা স্কিপ করে দিয়েছিস। সেটা কি? ফ্যারিংসটা হচ্ছে একটা কমন প্যাসেঞ্জার, কমন passageway of both food and air. ল্যাঙ্গুয়েজটা কি? এটা তো ভয়েস বক্স রে। আগে আমরা সেই অ্যাডোলেসেন্সে পড়ছিলাম না যে কি কি বয়েজ আর গার্লসের মধ্যে চেঞ্জেস আছে। অ্যাডোলেসেন্সেই তোদের প্রত্যয় পড়াচ্ছি না। অ্যাডোলেসেন্স কি কি চেঞ্জেস আছে গার্লস অ্যান্ড বয়েজের মধ্যে অ্যাডোলেসেন্সের টাইমে। কি হয় ল্যারিংসটা গার্লসের একটু শর্ট হয় আর ছেলেদের একটু ব্রড হয়, তাই জন্য ওদের ইন্টেন্সিটিটা বেশি হয় ছেলেদের, আর মেয়েদের পিচটা বেশি হয়, মানে বেশি চিৎকার বেশি কানে লাগে। ঠিক আছে? আচ্ছা এই ফ্যারিং এবার দেখবি অনেক সময় বিষম খায় খেতে খেতে, তাই তো? বিষম মানে কি? মানে কাছে না অনেক সময় তোর এই যে তোর কি বলে তোর যদি ট্রাকিয়ার দিকে যদি চলে যায় খাবার তখন তোর বিষম খায় না, তখন কাশি আমরা, তখন কি হয় তখন ওই আমাদের ইসোফেগাসে মানে ওসোফেগাসে না গিয়ে ট্রাকিয়ার দিকে চলে যায়। ঠিক আছে? খাবারটা তার জন্য ওই জায়গাটা ক্লিয়ার করার জন্য কি হয়, ওই জায়গাটা ক্লিয়ার করার জন্য একটা ঢাকনা থাকে, সেটাকে কি বলা হয়? এপিগ্লটিস। এপিগ্লটিস আচ্ছা ওইখানে একটা ঢাকনা থাকে ওই ফ্যারিংসের জায়গাটায়, ফ্যারিংসের জায়গাটায় একটা ঢাকনা থাকে, সেটাকে বলা হয় এপিগ্লটিস, যেটা তুই খাবারটা খেলে যাতে তোর ওই ওসোফেগাস দিয়েই চলে যায়, যাতে তোর ওই ট্রাকিয়ার দিকে না যায়, সেটাই ও ঠিকঠাক থাকে এপিগ্লটিসটা। ঠিক আছে? তারপর আসছে ল্যারিংস। ল্যারিংসটা তোর এখানটাতেই থাকে, তুই দেখতে পাবি অনেক কটা কার্টিলেজ নিয়ে থাকে, একটা রিংসের মতো কার্টিলেজ গুলো। ঠিক এটা ধর একটা এরকম এরকম ভিতরে ঢুকে যাচ্ছে, সামনে দিয়ে হাড়ের মতো থাকে, এরকম টাইপের কি কার্টিলেজের একটা এরকম কিছু একটা আছে, ওখানে এরকম ভাবে বসে, হ্যাঁ ওরকম ভাবে ওই জায়গাটায় একটা তোর ভয়েস বক্সটা থাকে, আর এগুলো সব কার্টিলেজ নিয়ে তৈরি ওই ল্যারিংসটা। ঠিক আছে? বল ফ্লেক্সিবল বুঝতে পারছিস না? না আমার কান পড়ে, হ্যাঁ কান পড়ে এরকম ফ্লেক্সিবল তো বেন্ড তুই যতটা কানকে করতে পারছিস ওরকমই তো করতে পারছিস, তাই না? তাহলে ল্যারিংসটা তো ভয়েস বক্স হলো, ফ্যারিংস ল্যারিংস বুঝে গেলি। তারপর আসছে ট্রাকিয়া। ট্রাকিয়াটা হলো অ্যাকচুয়াল উইন্ড পাইপ আর কি, এই হচ্ছে কি ট্রাকিয়া। দিয়ে তারপর এই দুটো ডিভিশন হয়ে যাচ্ছে কিসে? ব্রঙ্কায়। ব্রঙ্কায় ডিভিশন হয়ে যাচ্ছে। তারপর ব্রঙ্কায় আবার কিসে ডিভিশন হচ্ছে? কোনটা? আরে ले जाए जाए হ্যাঁ ওটাই ফিল পাই ওটা এপিগ্লটিস তো ঠিক করে দেবে তাকে। ঠিক আছে? এই হচ্ছে কি ট্রাকিয়া। তারপর এই দুটো হয়ে গেল তো ব্রঙ্কায়। তারপর ব্রঙ্কায় আবার আরো মানে আরো ছোট ছোট হয়ে যাবে, আরো ছোট ছোট হয়ে যাবে, দিয়ে তারপর এখানে থাকবে অ্যালভিওলাই, বেলুনের মতো
কয়েকটা পার্টস, ঠিক আছে। আর এইখানে অনেক ব্লাড ক্যাপিলারিজ থাকবে, এখানে অনেক ব্লাড ক্যাপিলারিজ থাকবে। কেন থাকবে? মানে রেড ব্লাড সেলস কালো করে অক্সিজেনে চলে যাবে, আর বাকি গেল মানে তুই যে অক্সিজেনটা নিচ্ছিস সেটা এই পাথওয়েতে গিয়ে অ্যালভিওলারে গিয়ে ওই অক্সিজেনটা ওই ব্লাড ক্যাপিলারিজে, মানে যদি এটা অ্যালভিওলাই হয় তোর ব্রড স্পেকট্রামে যদি দেখায়, আর এটা হচ্ছে যে তোর ব্লাড ক্যাপিলারিজ, তাহলে এখান থেকে তোর অক্সিজেন এলো যে ইজিলি তোর ব্লাডের সাথে মিশে যাবে, দিয়ে তারপর তোর আরবিসি দিয়ে ওটা ট্রান্সপোর্ট হয়ে যাবে গোটা সেল, ঠিক আছে। আর এই তোর ব্লাডে যে কার্বন ডাই অক্সাইডটা রয়েছে যখন এক্সহেল করবি তখন CO2টা আবার এদিকে অ্যালভিওলাই দিয়ে আবার